এক লোক হাসরের ময়দানে বনি ইসরাইলের 500 বছরের ইবাদত নিয়ে দাঁড়াইবে। কয় বছরের? 500 বছর। আমরা যারা এখন দুনিয়াতে দাহি বাঁচি, আমরা কি কেউ 500 বছরের হায়াত পাই? কি বলেন? আমরা এলাকায় কেউ 300 বছর পাচ্ছি নি? 100 বছরও যদি কেউ বাঁচে খুশিত খুশিতে, কয় আমরা এলাকার সবচেয়ে মুরব্বী বেড়া এলা, কয় না? 500 বছর করতে থাকতাম। হাসরের মাঠে একটানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এই খবরটা কি একটু মাথায় রাখার দরকার আছে না? নিচের জমিনটা থাকবে তামা, উপরে থাকবে সূর্য আধা হাত উপরে, মাথার মস্তক গুলো বাতের ফেনার মতো টকবক টকবক করে জ্বলতে থাকবে। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন বলে আমিন। এক লোক 500 বছরে ইবাদত লইয়া দাঁড়ায় থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতার দল, আমার বান্দাকে জিজ্ঞাসা করো সে কি তার ইবাদত দিয়া জান্নাতে যাইতে চায় নাকি সে আমার দয়া মায়া যেতে চায়? ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, এই আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর দয়া মায়া জান্নাতে যেতে চাও নাকি দয়া মায়া সারা তোমার ইবাদত দিয়ে যেতে চাও? বনি ইসরাইলের লোকটা বলবে, বনি ইসরাইলের মানুষ কিন্তু ছিল গারদেরা, আমরা দেশে কয় গাওরা, কথা ছাড়ে না। এই লোকটাই কয়, আল্লাহ 500 বছরের ইবাদত করলাম, ওখানে যদি তোমার দয়া মায়া যেমন লাগে, আমার এত ইবাদত বন্দেগীতে গেল কই? কিছু কিছু মানুষ আছে না, আরে নামাজ হইলেই তোমরা কি করবা, নামাজ না পড়লে তো আমরা তোমরা চিন্তা খারাপ না ভালো আছি, ঠিক না? বুকে তা দেয়া কয় ইমানটা তো কম শক্ত না, আমরা নামাজ না পড়লে কি হয়েছে? এই লোকটা কইব, আল্লাহ তাহলে ইবাদত কইরে কি লাভ যদি তোমার দয়া মায়া যাইতে হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় ওই লোকটাকে আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, এই আমার বান্দা, তুমি কি তোমার দয়ায়, তুমি কি তোমার ইবাদত দিয়া জান্নাতে যাইতে চাও নাকি আমার দয়া মায়ায় তুমি জান্নাতে যাইতে চাও? ওই লোকটা তখন বলবে, প্রভু, যদি তোমার দয়া মায়া আমার যেতে হয় তাহলে বলো তো দুনিয়ার মধ্যে কেন ইবাদতের বিধান তুমি আমাকে দিয়েছিলে, যার কারণে আমি 1 দিন আর 2 দিন নয় 500 বছর ইবাদত করেছি। 500 বছরের ভিতরে কোনদিন আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নাই। আল্লাহ তাআলা ওই লোকটা যে জায়গার মধ্যে ইবাদত করত, এই জায়গার মধ্যে একটা ফলের গাছ সৃষ্টি করে দিয়েছিল। ওই লোকটা যখন খাইত ওই গাছের ফল তিনি খাইতেন। আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে ছিদ্র করলে যেভাবে ছিদ্র হয়, এইভাবে তার জন্য একটা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, আমার দয়া মায়ায় তুমি জান্নাতে যেতে চাও না? এই লোকটা তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, তোমার দয়া মায়া যদি জান্নাতে যেতে হয় তাহলে ইবাদত 500 বছর কেন করলাম? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে একটু জাহান্নামের গরম হাওয়াটা লাগায় দাও। জাহান্নামের গরম হাওয়া লাগার আগে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা, আমার বান্দাকে জিজ্ঞাসা করো, হিসাব নিকাশের বেলা জিজ্ঞাসা করো। আল্লাহ ডাক দিয়ে কইবে, বান্দারে, তুমি এই দুনিয়ার মধ্যে বান্দারে যখন ফেরেশতারা যখন একটা গরম হাওয়া লাগায় দিব, লাগার সাথে সাথে জাহান্নামের গরম বাতাসটা লাগার সাথে সাথে তার পানির পিপাসা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দারে, 1 গ্লাস পানি যদি হাসরের ময়দানে পান করতে যাও, 1 গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। কয়শো বছরের?
500 বছরে 500 বছরে ইবাদত শেষ। আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটা আবার পানির পিপাসার জন্য চিল্লায় কান্দবে, ডাক দিয়ে বলবে, মালিক গো, আমারে আরো একটা গ্লাস পানি পান করাও। আরেকটা গ্লাস পানি যখন তার দেওয়া হবে, আরেক গ্লাস পানির জন্য আল্লাহ ডাক দিয়ে বলবে, রহমতের ফেরেশতারে ডাক দিয়ে বলবে, রহমতের ফেরেশতা বলবো, এ আল্লাহর বান্দা, আরেক গ্লাস পানি যদি পান করতে হয় তোমাকে আরো 500 বছরের ইবাদত দিতে হবে। ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক গো, আর তো ইবাদত নেই, আর কোথায় থেকে দেব? আল্লাহ তাআলা তখন বলবেন, এ বান্দা, এবার চিন্তা করো, দুনিয়ার মধ্যে কত গ্লাস পানি তুমি পান করছো। আমি আল্লাহ যদি ওইগুলার হিসাব চাই, তুমি কি হিসাব দিবা? আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার বান্দা, দুনিয়াতে কি পরিমাণ রিজিক তুমি আমার খাইছো, আমি যদি এখন জিজ্ঞাসা করি, তুমি কোথায় থেকে ওই হিসাব দিবা? আল্লাহ বলবেন, এ বান্দা, আমার দেওয়া 2টা চক্ষু যদি তোমার না দিতাম, বলো রে, দুনিয়ার এমন ডাক্তার কবিরাজ তুমি কই পাইতা তোমার 2টা চক্ষু বানায়া দিবে? আল্লাহ বলবেন, হে বান্দা, বলো, তোমারে যদি 2টা হাত না দিতাম, 2টা হাত তোমারে বানায় দেবে এমন ডাক্তার কোথায় ছিল? আল্লাহ বলেন, বান্দারে, তোমার যে শ্বাস নিঃশ্বাস গুলো আমি জারি রাখছিলাম, মানুষের দেহের মধ্যে প্রত্যেক দিন 19 জন ফেরেশতা নতুন নতুন কইরা ডিউটি করে। সুবহানাল্লাহ। নতুন নতুন কইরা 19 জন ফেরেশতা ডিউটি করে। এই বান্দার সাথে যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারে আরো 1 গ্লাস পানি পান করাও। তখন এই লোকটা সিজদায় পড়ে বলবেন, ও মালিক, হাসরের ময়দানে তোমার দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হুজুর, এত সময় চালানো সম্ভব? আচ্ছা আচ্ছা, পুরন পুরন সময় হবে খাসাইছে ইও কই আজের ঘোড়া 15 কয়টা বাজে? তো ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এই লোকটা তখন হাসরের ময়দানে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলবে, মালিক, বুঝতে পেরেছি দুনিয়ার মধ্যে তোমার দয়া মায়া ছাড়া আমার বাঁচার কোনো উপায় ছিল না। এখন মৃত্যুর পরেও তোমার দয়া মায়া ছাড়া আমার জান্নাত পাওয়া যাবে?